মাছের রেসিপি তো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ট্রাই করেছি। আজকে আমি নতুন একটা রেসিপি ট্রাই করব। চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিওর শুরুতেই কিন্তু আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা লাইক চেয়ে নিব। তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। সাথে কিন্তু ছোট করে একটা কমেন্টও করে যাবেন যে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে। আজকে আমি দেখাবো নরমাল ফ্রিজে আমি অনেকদিন যাবত কিভাবে গাজর সংরক্ষণ করি। আমি আগের একটা গাজর দেখাচ্ছি। আমি এইভাবেই গাজরগুলো পিলার দিয়ে ছুলে তারপর এরকম এয়ারটাইট একটা বক্সে করে রেখে দেই। এতে করে দেখা যায় গাজর অনেক দিন মানে 2-3 মাসের মতো ভালোই থাকে, কোনো কিচ্ছু হয় না। নর্মাল ফ্রিজে রাখি। তবে পিলার দিয়ে ছুলার পরে গাজরগুলো কিন্তু পানি দিয়ে ধুতে যাবেন না, এতে করে গাজর নষ্ট হয়ে যেতে পারে। আমি যেভাবে উপকার পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্রোজেন আইটেম তো আসলে আমাদের ওরকম খেতে ভালো লাগে না, এর জন্য আমি চেষ্টা করি নর্মাল ফ্রিজেই আসলে কিভাবে কি সংরক্ষণ করলে বেশ কিছুদিন যাবত রাখা যায় সেটা চেষ্টা করি। এর মাঝে কিন্তু আপনারা একটু চেকও করে নেবেন যে আসলে গাজরগুলো ভালো আছে কিনা। যখনই দেখবেন একটু নষ্ট হয়ে যাচ্ছে তখনই আপনারা চাইলে সেটা খেয়ে ফেলতে পারেন বা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নিতে পারেন। এখানের বাবা এখানে অনেকগুলো বাকরখানি কিনে এনেছে। আমি তো অনেক রাগ করেছি যে এতগুলো আসলে আমাদের দরকার ছিল না। তো যাই হোক, কিনে ফেলেছে বেচারা, কি আর করার। শুধু এইটুকুই না, আরো কিন্তু কেনা আছে, আমি অন্য জায়গায় রেখেছি। এখন আমার এই ডিব্বাটা লাগতো। আমি রোজার সময় আমি 2 কেজির মতো শুকনা মরিচ গুঁড়া করেছিলাম। আসলে এতগুলো শুকনো মরিচ আমার লাগে না। ওই যে বলেছি, ইহানের বাবা সবকিছুই বেশি বেশি করে, যেটা আমার একদমই ভালো লাগে না। আসলে আমরা বাসায় তো লোক একদমই কম, এতগুলো শুকনো মরিচ নষ্ট হবে এই ভেবে আমি আবার এয়ারটাইট বয়মে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এইভাবে নাকি মরিচ অনেকদিন ভালো থাকে। তো যাই হোক, সব কাজ শেষ করে এখন আমি কিন্তু রান্না বান্নাতে চলে আসলাম। আমি আজকে প্রথমবারের মতো মাছের একটা নতুন রেসিপি ট্রাই করব, সেটা হচ্ছে মাছের কালিয়া। এটা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রথমবারই খাচ্ছি, কিন্তু এটা খেতে এত পরিমাণে মজা হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এই রেসিপি এখন প্রায় সময় রান্না করব। মাছ তো আমরা আসলে দেখা যায় একভাবেই তরকারি দিয়ে বা ভুনা করেই খেয়ে থাকি সব সময়, কিন্তু এই মাছ জিনিসটা আসলে সবাই খেতে চায় না। কিন্তু এক এক সময় যদি আমরা এক এক ভাবে রেসিপি ট্রাই করি তাহলে কিন্তু মাছ খেতে অনেক ভালো লাগবে। আজকের রান্নাতে কিন্তু আমি দুইভাবে পেঁয়াজ ব্যবহার করব। একটা হচ্ছে পেঁয়াজ কুচি আর একটা হচ্ছে পেঁয়াজ বাটা। এই পেঁয়াজগুলো এর জন্য আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে সরিষার তেল দিয়েছি, সাথে এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ আর শুকনো মরিচ দিয়েছি। আর বাটা মশলা হিসেবে এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আর গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করছি এখানে আমি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। সাথে দিয়েছি টমেটো পেস্ট। এখন এই জিনিসটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর মাছগুলো দিয়ে দিব। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব। হালকা একটু ঝোল দিয়ে দিলাম। দেখুন এটার কালারটা কতটা সুন্দর এসেছে, আমার তো দেখেই তখনই খেতে ইচ্ছে করছিল। যেহেতু প্রথমবার রেসিপি ট্রাই করছি, একটা তো আকর্ষণ থেকেই যায়। তো সর্বলাস্টে আমি এখানে অ্যাড করেছি একটু টক দই। টক দইয়ের কথাটা আমি বলবো একটু ফেটে দিবেন, আমার আসলে ওইভাবে মনে ছিল না। সর্বলাস্টে আমি একটু ফ্লেভারের জন্য আর দেখা সুন্দরের জন্য আমি কাঁচা মরিচ দিয়েছি আস্ত। তো এখন একটু বেড়ে নিচ্ছি। দেখুন এটা রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা মজা হয়েছিল। আমি আসলে নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করি, আবার মাঝে মাঝে ভয়ও পাই ইহানের বাবার জন্য, কারণ সে দেখা যায় মজা না হলে খাবার খেতে চায় না। এই শাকগুলো কে কি নামে চিনেন আমি জানি না, তবে আমাদের ওখানে সবাই হেঁচি শাক নামেই বলে। আর যেটা সবাই চিনবে সেটা আরেকটা নাম হেলেঞ্চা শাক। এই তো আজকে দুপুরের মেনুতে ছিল শাকভাজি আর মাছের কালিয়া।
আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।